নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। বছর প্রায় পেরিয়ে গেল, কিন্তু করোনা যুদ্ধে এখনো উত্তর অধরা। বিস্তর শোরগোল, তর্ক বিতর্ক, কাঁড়ি কাঁড়ি প্রতিশ্রুতি এবং দোষারোপের পরেও কোভিড নিধনের অস্ত্র হাতে আসেনি আমাদের। ট্রায়ালের পর ট্রায়াল চলছে, হাওয়ায় ভেসে বেড়াচ্ছে কত শত নাম, কিন্তু ভ্যাকসিনের দেখা এখনো নেই। হ্যাঁ, একমাত্র রাশিয়া তড়িঘড়ি একটা ভ্যাকসিন বের করেছে ঠিকই, কিন্তু সেটা নিয়ে কোনো ফুল প্রুফ তথ্য নেই আমাদের হাতে। প্রেসিডেন্টের মেয়ে ইঞ্জেকশন নিচ্ছেন, সেই ভ্যাকসিন নিচ্ছেন। আচ্ছা, এটা কি কোনো সত্যি কোনো ওষুধের কার্যকারিতার প্রমাণ হতে পারে? এক ভলেন্টিয়ার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ডের ট্রায়াল স্থগিত রাখা হয়েছে। খতিয়ে দেখা হবে সাইড এফেক্ট। আমেরিকা, ব্রিটেন, ব্রাজিলের 30,000 মানুষের ওপর অ্যাস্ট্রাজেনেকা সেই টিকার ট্রায়াল চলছে। বিভিন্ন ভ্যাকসিনের পরীক্ষায় কোটি কোটি টাকা ঢালছে ধনী রাষ্ট্রগুলো। আর আমেরিকাতেই দেখুন না, কখনো হাইড্রক্সিল ক্লোরোকুইনের জন্য হুঁশিয়ারি, কখনো চীনের বিরুদ্ধে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ঝগড়া, কখনো আবার ফরাসি সংস্থার ভ্যাকসিনে অগ্রাধিকার চেয়ে কুঁয়ো ধরছেন তাদের প্রেসিডেন্ট। কিন্তু না, তাতেও রাতারাতি ভ্যাকসিন মেলেনি। কিন্তু গোটা ঘটনাচক্রে একটা জিনিস কিন্তু জলের মতন পরিষ্কার: অসুখ সারুক বা না সারুক, মানুষ বাঁচুক বা না বাঁচুক, এই করোনা আর ভ্যাকসিনের নামে আদতে আখের গোছাতে নেমে পড়েছেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। ভ্যাকসিনের নামে আসলে একটা পাবলিক সেন্টিমেন্ট কবজা করার মরিয়া চেষ্টা চলছে। যে দেশ সবার আগে ভ্যাকসিন বের করতে পারবে, রাতারাতি সেই শাসক সেই দেশের মানুষের কাছে নায়ক হয়ে যাবেন, এবং সঙ্গে উপরি পাওনা ভুরি ভুরি ভ্যাকসিনের বরাত। আর লক্ষ্মী লাভ তো হবেই, পাশাপাশি ক্ষমতার কুর্সিতেও মজবুতভাবে বসে থাকা যাবে। এক ঢিলে এই দুই পাখিকে নিশানা করা এরকম সুবর্ণ সুযোগ কেই বা হাতছাড়া করতে চায় বলুন? নেতাদের রাজনৈতিক ফন্দি বুঝেই এবার নড়ে চড়ে বসেছে বড় বড় ওষুধ সংস্থারা। নজিরবিহীন একটি চুক্তিপত্রে সই করেছে 9টি সংস্থা, এবং সই করে তারা সততার শপথ নিয়েছে। আরে মশাই, রাজনীতিকরণ আছে বলেই না শপথের প্রয়োজন পড়ছে আজকে। এ তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি টাইপের কিছু। মেক আমেরিকা গ্রেট এগেইন উত্তরণের এই বার্তা দিয়েই দৌড় শুরু করেছিলেন, কিন্তু না, মাঝ রাস্তায় পথ আটকে দাঁড়ালো কোভিড-19। উন্নয়ন তো থামলই, বেকারত্ব, মৃত্যু, সিদ্ধান্তহীনতায় হাঁটু গেড়ে বসে পড়তে হলো মার্কিন মুলুককে। কিন্তু না, ট্রাম্পকে টেক্কা দেওয়া সহজ নয়। আর তাই ঠিক ভোটের মুখে দুম করে অক্টোবরেই করোনা ভ্যাকসিন বাজারে আনার কথা বলে বসেছেন ট্রাম্প। সঙ্গে সরকারি স্টিমুলাস প্যাকেজও আছে বইকি। যে প্রেসিডেন্ট বলেছিলেন আগামী বছরের আগে ভ্যাকসিন বাজারে আসবে না, তিনি এখন বলছেন অক্টোবরেই ভ্যাকসিনে বাজিমাত করবেন। সঙ্গে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে 300 বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজও থাকতে পারে। ব্যাপারটা যে বড়ই সন্দেহজনক আঁচ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আমতা আমতা করে বলছেন সুরক্ষায় আপোষ না করেই ভ্যাকসিন আসবে। তবে ভোটের আগে ভ্যাকসিনের খবরে মোটেও আশ্বস্ত হতে পারছেন না আমেরিকানরা, কারণ যে ভ্যাকসিন হাতেই আসেনি, সেই ভ্যাকসিন বিলি করার তোড়জোড় শুরু করেছে আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যদিও তথ্য বলছে এখনো আমেরিকার কোনো ভ্যাকসিনই বাজারে আসার মতো অবস্থায় নেই। যে ট্রায়ালগুলো একেবারে শেষ পর্যায়ে রয়েছে, সেগুলোও চূড়ান্ত হতে কয়েক মাস সময় লাগার কথা। ভোটের মুখে চমক দিতেই সারপ্রাইজ ভ্যাকসিনের হুজুগ তুলেছেন ট্রাম্প। পাল্টা তীর বিরোধীদের, স্বচ্ছতার দাবি তুলে মুখ খুলেছে ডেমোক্র্যাট শিবিরও। ভ্যাকসিন রাজনীতি ঘিরে তোলপাড় মার্কিন মুলুক। অনেকে আবার বলছেন শুধু মার্কিন মুলুকই কেন, 15ই আগস্টের মধ্যে কোভ্যাক্সিন তৈরি করে ফেলার ঘোষণা তো এদেশেও হয়েছিল। এই তরজা সামলাতে মাঠে নেমেছে বিশ্বের 9টি তাবড় ওষুধ সংস্থা। তারা শপথ নিয়েছে ভ্যাকসিনের ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত, দাওয়াইয়ের পূর্ণ সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত ভ্যাকসিন অনুমোদনের আর্জি জানাবে না মার্কিন ওষুধ সংস্থাগুলি। সব দিক খতিয়ে দেখার পরেই এফডিএর অনুমোদন চাওয়া হবে। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না সহ 9টি ওষুধ সংস্থা একটি চুক্তিপত্রে সই করেছে। কিন্তু এই শপথের মধ্যেও যে রাজনীতির ভেলকি নেই তা নিশ্চিত করবে কে? পাল্টা সওয়ালও উঠছে। ট্রাম্প অবশ্য সেসবে মোটেও পাত্তা দিচ্ছেন না। ভোট যে বড় বালাই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
এ তো গেল রাজনীতির কথা, কিন্তু এই করোনা কাণ্ড নিয়ে কূটনৈতিক স্তরে কিন্তু প্রবল টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। ওই যে বললাম, ভ্যাকসিন যার দুনিয়াও তার, আর তাই ধরে আনতে না পারলে বেঁধে আনা স্ট্র্যাটেজি নিচ্ছে বেশ কয়েকটি দেশ। কীরকম? সহজ করে বলছি, ধরুন আপনি পরীক্ষা দিতে বসেছেন, কিন্তু প্রশ্ন এসেছে সিলেবাসের বাইরে। কি করবেন? প্রথমে আশেপাশের বন্ধুদের কাছ থেকে একটা ক্লু পাওয়ার চেষ্টা করবেন। তাতেও যদি উত্তর না মেলে, তাহলে বন্ধু শত্রুর পরোয়া না করে পাশের জনের খাতার দিকে একটু উঁকি মারবেন, তাই তো? করোনা কূটনীতিতে ঠিক এখনই চলছে, ঠিক এরকমই চলছে বিশ্বজুড়ে। যে দেশ ওষুধের পথে বেশ খানিকটা এগিয়েছে, তাদের উত্তরপত্রে উঁকি মেরে শর্টকাটের ব্যবস্থা করছে ভ্যাকসিন গবেষণায় পিছিয়ে পড়া দেশগুলো। একবার যদি ফর্মুলা হাতানো যায়, তাহলেই তো বাজিবাদ। বিভিন্ন সূত্র বলছে, কোন দেশের গবেষণাগারে কি চলছে তার নজরে রাখার জন্য এই মুহূর্তে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো তাদের গোয়েন্দা ও গুপ্তচর সংস্থাকে অ্যাক্টিভেট করেছে। ভাবা যায়? ফর্মুলা হাতাতে অনেকে নাকি হ্যাকার বাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছে। আমেরিকা, চীন, রাশিয়া কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিনের দৌড়ে জিততে মরিয়া তিনজনই। শিয়রে ভোট, ভ্যাকসিনে ভর করেই বৈতরণী পেরোতে চান ট্রাম্প। রুশ ভ্যাকসিন বাজারে এলেও হালে পানি পাচ্ছে কোথায়? বিশ্বের নজর টানতে চেষ্টায় ত্রুটি নেই পুতিনেরও। ভাবমূর্তি বাঁচাতে ভ্যাকসিনই ভরসা, কোভিডের পরিত্রাতা হতে চাইছে চীনও। আর তাই ভ্যাকসিনের ইঁদুর দৌড়ে জান লড়িয়ে দিচ্ছে তিন দেশই। তবে বিজ্ঞানে নয়, লড়াই চলছে কূটনীতির অস্ত্রে। সূত্র বলছে, ওষুধ সংস্থা নয়, ভ্যাকসিন ফর্মুলা হাতাতে চীনের গুপ্তচর বাহিনীর হ্যাকাররা বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে টার্গেট করছে। নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলে ঢুকে পড়ার চেষ্টাও হয়ে গিয়েছে। খানিকটা একই কায়দায় রাশিয়ার গুপ্তচর সংস্থা SVR এর নজরে রয়েছে বিশ্বের একাধিক বিশ্ববিদ্যালয়। আমেরিকা, কানাডা ও ব্রিটেনের যে বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে, সেখানে ঢুঁ মারছে রুশ হ্যাকাররা। আন্তর্জাতিক ফাইবার অপটিক কেবলের মাধ্যমে রাশিয়ার এই উঁকিঝুঁকি নজরে এসেছে ব্রিটিশ গুপ্তচর সংস্থার। এখানেই শেষ নয়, আরেকটি সূত্র বলছে, আমেরিকার গবেষণাগার থেকে ভ্যাকসিনের ফর্মুলা হাতাতে গুপ্তচর নামিয়েছে ইরানও। এক কথায় বলতে গেলে বিশ্বের প্রত্যেকটা বড় গুপ্তচর সংস্থা এখন হন্যে হয়ে ভ্যাকসিনের ফর্মুলা হাতে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের তা বড় গুপ্তচর সংস্থা একসঙ্গে মিশনে নেমেছে। এমন ঘটনা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। দেশের যে প্রতিষ্ঠানে ভ্যাকসিনের রিসার্চ চলছে, বেগতিক বুঝে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সুরক্ষা আঁটোসাঁটো করেছে ওয়াশিংটন ডিসি। সংঘাত এতটাই বেড়েছে যে একটা সূত্র বলছে, এতদিন যে ন্যাটোর গোয়েন্দারা মূলত রাশিয়া বাহিনীর গতিবিধি নজরে রাখত, তারাও এখন ভ্যাকসিন চুরি ঠেকাতে ক্রেমলিনের ওপর নজর রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই লড়াই মনে করিয়ে দিচ্ছে মহাকাশে পাড়ি দেওয়া নিয়ে সোভিয়েতের সঙ্গে আমেরিকার টক্করের পুরনো ইতিহাস। কার প্রস্তুতি কতদূর পৌঁছলো তা জানতে হামেশাই গুপ্তচর নামাতো দুই দেশ। তবে এখন চীন যে আমেরিকাকেই পাখির চোখ করছে, তা খুল্লা স্বীকারই করছে মার্কিন শীর্ষ কর্তারা। বলছেন, ফেব্রুয়ারি থেকেই লাগাতার মার্কিন প্রতিষ্ঠানের তথ্য হাতানোর চেষ্টা করছে চীন। গত কমাসে একাধিক হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে। জুলাইয়ে চীনা সরকারের হয়ে কাজ করা দুই হ্যাকারকে হাতে নাতে ধরা হয়। বাধ্য হয়েই চীনের ওপর নজরদারি বাড়িয়েছে CIA। সম্প্রতি ওপর মহলে এই সংক্রান্ত একটি রিপোর্টও পেশ করে FBI। মহামারীর পৃথিবীতে একমাত্র বিশল্যকরণী সেই ভ্যাকসিন। রাষ্ট্রনেতাদের মুখ রক্ষারও ভরসা সেই ভ্যাকসিন। আর তাই মিশন ইম্পসিবলকে পসিবল করতে নেমে পড়েছে বিভিন্ন রাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অসুখ নিয়ে রাজনীতি, কূটনীতি সব দেখে নিলাম, এবার অসুখটার প্রসঙ্গে আসি। কাল রাজ্যে লকডাউন, তবে শনিবারের লকডাউন প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার, কারণ পরের দিন NEET পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্যই লকডাউন হচ্ছে না। বিষয়টি অন্যদিক থেকেও দেখা যেতে পারে। এটা সত্যি যে দিনে প্রায় লক্ষ মানুষের সংক্রমণ হচ্ছে, কিন্তু রেকর্ড সময়ে রেকর্ড সংখ্যক মানুষও কিন্তু সেরে উঠছেন। মৃত্যুহার নামমাত্র, মানে করোনা নিয়ন্ত্রণের বাইরে নয়। তা না হলে কখনো কোনো অবস্থাতেই NEET পরীক্ষা হতো না। রাজ্য সরকারও লকডাউন শিথিল করতো না। দেশ ধীরে ধীরে রোগমুক্তির পথে যাচ্ছে, কিন্তু আত্মতুষ্টির কিন্তু অবকাশ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই সতর্ক করে দিয়েছেন, 6 ফুটের দূরত্ব বিধি
সেটা মেনে চলা, মাস্ক পরা, এগুলো মাস্ট। এগুলোকে প্রধানমন্ত্রী সোশ্যাল ভ্যাকসিন হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ সামাজিক সচেতনতা থাকলেই কিন্তু করোনাকে অনেকটা রুখে দেওয়া যাবে। আর যদি এই সংক্রমণ হঠাৎই হু হু করে বেড়ে যায়, তার জাতি হিসেবে কিন্তু আমাদের কাছে সত্যি লজ্জার। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, আমরা দীর্ঘদিন করোনার ভয়ে মাথায় নিয়ে কিন্তু বাঁচতে পারবো না। আমাদের দ্রুত সুস্থ হতেই হবে। সুস্থ হওয়ার একমাত্র শর্ত ভয় নয়, অসুখকে আমল দেওয়া এবং সেই অনুযায়ী যা যা করণীয় ঠিক তাই করা। করোনার কারণে আমাদের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত, পড়ুয়াদের ভবিষ্যতের উপর একটা বড় প্রশ্নচিহ্ন, বহু সরকারি প্রকল্প থমকে রয়েছে এবং সবচেয়ে বড় কথা, চিকিৎসা ক্ষেত্র পুরোপুরি করোনামুখী হয়ে গেছে। অন্য রোগীদের চিকিৎসা হচ্ছে না, ডাক্তাররা চেম্বার করছেন না, হাসপাতালের আউটডোরগুলি খাঁখা করছে। সংক্রমণের ভয়ে ছোটোখাটো শারীরিক অসুবিধাগুলি বেমালুম চেপে যাচ্ছেন মানুষজন, আর তার ফল কিন্তু হচ্ছে ভয়াবহ। বিশ্বজুড়ে মারাত্মক সংকট তৈরি করেছে করোনা। লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন, কোটি কোটি মানুষ সংক্রমিত, পরোক্ষভাবে প্রভাবিত গোটা বিশ্বের গরিব মানুষ। চীন ছাড়া প্রতি দেশের অর্থনীতিতেই ধস নেমেছে। কোটি কোটি মানুষ কর্মহারা, কোটি কোটি পরিবার অনাহারের দিন কাটাচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যাও নির্দিষ্ট গতিতে বাড়ছে। এর পাশাপাশি আরেকটি পরিসংখ্যান চিকিৎসা বিজ্ঞানীদের অবাক করছে। করোনা আবহে হার্টের রোগীর সংখ্যা লক্ষণীয়ভাবে কমেছে। হাসপাতালগুলির গড় হিসেব হার্ট অ্যাটাকের সংখ্যা 60% কম। হাসপাতালের আউটডোরেও হার্টের রোগীর ভিড় কম। রাতারাতি গোটা দেশের হার্ট সুস্থ সবল হয়ে উঠল। দূষণ নেই, জাঙ্ক ফুড খাওয়া নেই, সুস্থ জীবনের অভ্যেস, এমন হাজারো ব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বাস্তব হচ্ছে এগুলির কোনোটাই নয়। মানুষ অসুস্থ ঠিকই হচ্ছেন, কিন্তু ছোটখাটো অসুবিধে স্রেফ চেপে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন মানুষ। হার্টের ছোটখাটো সমস্যা হজম করে যাচ্ছেন অসুস্থ রোগীরা। লকডাউন ও আনলকে যানবাহনের সমস্যাও দেখা দিচ্ছে। অধিকাংশ কার্ডিওলজিস্টের প্রাইভেট চেম্বারও বন্ধ রয়েছে। প্যাথল্যাবগুলিতে হার্ট সংক্রান্ত পরীক্ষাগুলিও আর হচ্ছে না। এতে হিতে বিপরীত হচ্ছে। কার্ডিওলজিস্টরা বলছেন হার্টের সমস্যা মানুষকে ঠিকই দুর্বল করছে। ছোটখাটো হার্ট অ্যাটাক, পালস রেটের সমস্যা ঘটছে। এগুলির কারণে হার্টের পেশিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন হার্টের অসুখকে কোনোভাবে অগ্রাহ্য করা চলবে না। রোগ চেপে রাখলে হঠাৎ মৃত্যুর মতো বিপর্যয় হতে পারে। হাসপাতালগুলিতে নিয়মিত চেক আপ শুরু করতে হবে। সংক্রমণ ঠেকাতে হাসপাতালগুলিতে বিশেষ ব্যবস্থা হোক। করোনা বিধি মেনে হার্টের রোগীরও চিকিৎসা হোক। এর বাইরে আরেকটি সমস্যাও রয়েছে, তা হলো আর্থিক সমস্যা। করোনায় দেশ জুড়ে প্রায় 12 কোটি নিম্নবিত্ত কাজ হারিয়েছেন। দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন কোটি কোটি মানুষ। সেই সব পরিবারগুলির চিকিৎসার বাজেটে কাটছাঁট করা হচ্ছে। গরিব হার্টের রোগী কার্যত বিনা চিকিৎসাতেই দিন কাটাচ্ছেন। অবিলম্বে এই সমস্যার সমাধান প্রয়োজন, না হলে করোনা নির্মূল হওয়ার পরও ভারত সুস্থ হবে না। মহামারীর দীর্ঘমেয়াদী সাইড এফেক্টে অসুস্থ থেকে যাবেন গরিব দেশবাসী। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পৃথিবীর কোনো সমাজই লিঙ্গ বৈষম্য থেকে মুক্ত নয়। সব দেশেই মহিলাদের উপরে ওঠার পথে অদৃশ্য একটা বাধা থাকে, বলেছিলেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। মহিলারা কত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চাকরি করেন তা বোঝা গেল করোনা পরিস্থিতিতে। অফিস কাছারি বন্ধ হলো, স্কুল কলেজেও তালা। স্বামী স্ত্রী দুজনেরই ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু রান্না করা, বাচ্চার অনলাইন টিউশন, সব কিছুর বাড়তি দায়িত্ব কিন্তু স্ত্রীর ঘাড়েই পড়ল। শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়ে একই পরিস্থিতি। ঘর সামলাতে দলে দলে ইস্তফা দিচ্ছেন ওয়ার্কিং মাদাররা।
ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা।